এবিজি বিপিএলে আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশ পুলিশের সাথে 2-2 গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচ শেষে বিজয়ী বসুন্ধরা কিংসের হাতে ট্রফি হস্তান্তর করা হবে আজ। এই বিষয়ে জানতে কিংস এরেনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি সহকর্মী সুখন সরকার। সুখন, 5 বারের মতো ট্রফি জিতলো বসুন্ধরা কিংস। বিজয়ীদের হাতে ট্রফি কখন তুলে দেওয়া হবে বলে জানতে পেরেছেন? তন্ময়, ধন্যবাদ আপনাকে। আমি কিংস এরেনায় আছি। আপনারা জানেন বসুন্ধরা কিংস ইতিমধ্যেই কিন্তু ট্রফি জিতে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে এই আসরে মোহামেডানের সাথে বিপক্ষে জেতার পরে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচ বসুন্ধরা কিংসের প্লেয়ারদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে এবং এখানে উপস্থিত থাকার কথা আছে নাজমুল হাসান পাপন এবং মন্ত্রী ওনার উপস্থিত থাকার কথা আছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা তাকে দেখিনি। উনি হয়তোবা ওনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হতে পারে। আমরা উপর থেকে যেটা দেখছি যে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং সব যে কাজগুলো পরিকল্পনা মাফিক করা দরকার সব কিছুই কিন্তু সাজাচ্ছে বসুন্ধরা কিংস এরেনা। এবং এখানে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ পুলিশের বিপক্ষে, এই ম্যাচটা কিন্তু বসুন্ধরা কিংস ড্র করেছে, তাদের সাথে 2-2 গোলে ড্র করেছে ইতিমধ্যে আপনি বলেছেন। এবং বসুন্ধরা কিংসে কিন্তু আরও 2টি ম্যাচ বাকি আছে এবং যে ম্যাচগুলো বাকি আছে সব ম্যাচগুলোই হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ এবং এই ম্যাচগুলোতে জিতলে বা হারলে কোনো রকম কোনো তফাৎ তৈরি হবে না কোনো কিছুতেই। তারপরও বসুন্ধরা কিংসের কর্মচারী যারা আছেন এবং প্লেয়াররা যারা আছেন তারা সবাই চাইবেন যে সে সবগুলো ম্যাচই জিততে, যদিও আজকের ম্যাচটি বসুন্ধরা কিংস জিততে পারেননি। এবং এই ট্রফি উঁচিয়ে ধরার যে মঞ্চ, সেই মঞ্চটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রথম কোনো দল যারা টানা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল এবং 5 বার ট্রফি উঁচিয়ে ধরেছে টানা 5 বছর। এবং সবশেষ বলা যায় যে ঢাকা আবাহনী কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি ট্রফি জিতেছে 6 বার এবং বসুন্ধরা কিংস 5 বার। তবে টানা 5 বার কেউ ট্রফি এ পর্যন্ত জেতেনি বিপিএলে। তো এইটি হচ্ছে বসুন্ধরা কিংসের